ভাই এটাই। মারা গেছে কয়দিন আগে, তার লাশের উপর দিয়ে, তার রক্তের উপর দিয়ে তার বোন ইলেকশন করতে গেছে, তার রক্তের উপর দিয়ে তার ভাই চাকরি নিয়ে নিচ্ছে, চাকরি নিয়ে গেছে। তার রক্তের উপর দিয়ে কি বলে বাচ্চাটাকে কেড়ে নেওয়ার জন্য হাদির বউকে বিলাই দিতে চেয়েছে। মানে যার মিনিমাম কালচার নাই তাকে কূটনীতিক বানাচ্ছে। ভাই একটা অসভ্য বর্বর জানোয়ারকে ইয়েতে কূটনীতিক বানাচ্ছে লন্ডনে। কিসের বিনিময়ে? কিসের বিনিময়ে? কারণ হাদি হত্যাকারী এই সরকারের মধ্যেই আছে। বাংলাদেশে আমরা কি এমন বাংলাদেশ দেখতে চাই? আপনি যেটা বলছেন যে কি বাংলাদেশ আমাদের সামনে দাঁড়া আছে। কয়দিন থেকে মানে খুব ভাইরাল হয়েছে শারমিন একাডেমি, যে হুম, একাডেমিতে একটা বাচ্চা শিশুকে হ্যাঁ। অত্যাচার করে দুজনে মিলে, স্বামী স্ত্রী মিলে। হুম, আমি আপনাকে এটার পরে আমার ফিলিংস এর কথা, একজনের একটা কমেন্ট, আমি কি কারণে আজকে চুজ করছি আপনার এই কথার পরে, যে আমি খুঁজে বাইর করার চেষ্টা করছি মানুষ আসলে কি ফিল করে। মানুষ কিন্তু এখনো মানুষ আছে, কিন্তু আমি যার কমেন্টগুলো সে কিন্তু মানুষ। অবশ্যই। বাংলাদেশে এখনো মানুষ আছে, সব অমানুষ হয়ে যায় নাই, সব মৌলবাদী হয় নাই, সব দুষ্ট হয় নাই, সব জঙ্গি হয় নাই। এদের জঙ্গি এবং এদের হৃদয় তো পাষাণ। এই জঙ্গিরাই তো পৃথিবীর সর্বপ্রান্ত থেকে আজকে আপনি ব্রিটেনে দেখেন একটা মেয়ে ব্রিটেনের নাগরিকত্ব হারিয়েছে, এই জঙ্গিরা একটা হুম, অপ্রাপ্তবয়স্ক বাচ্চাকে পর্যন্ত অ্যালিউর করে নিয়ে গিয়ে তারপর তাকে তার সম্ভোগের বস্তু বানায়। সেই জঙ্গিরা বাংলাদেশে তৈরি হয়েছে। একেবারে। এই জঙ্গির বাংলাদেশ আমরা চাই? এরকম শারমিন একাডেমির বাংলাদেশ আমরা চাই? যে শারমিন একাডেমি কি করছে, আপনি যদি একটা কমেন্ট পড়ে আমি শোনাই, তারপর আপনি বুঝতে পারেন। কালকে শারমিন একাডেমির শিক্ষকদের ছাত্র নির্যাতনের ভিডিও নিয়ে মনের কিছু কথা বলছিলাম। আজকে দেখলাম একজন নিউজ করেছে বাচ্চাটি শিক্ষকদের মারতো, এই জন্য মারা হয়েছে। এটা কোনো কথা? একটা পত্রিকায় নিউজ হয়েছে। যিনি রিয়াকশনটা দিচ্ছেন তিনি বলছেন একটা পত্রিকার নিউজ দেখলাম যেটা হয়েছে। এইসব বলে এই জঘন্য নির্যাতনের একটা সাফাই গাওয়া হচ্ছে। কি সাংবাদিকতা রে ভাই? এটা কি সাংবাদিক না পশু না কি কীট পতঙ্গ নাকি জন্তু জানোয়ার? এ কি সাংবাদিক যে সাংবাদিক রিপোর্ট করে বাচ্চাটি শিক্ষকদের মারতো? তো খুবই ইনি দুঃখ। কমেন্টটা করছেন, আপনাদের কি মনে হয় 5 বছরের বাচ্চা আপনাকে মারলেও তাকে নির্যাতন করার অধিকার দুজন প্রাপ্তবয়স্ক নারী পুরুষের আছে? বাচ্চাকে আপনি খামচায় ফেলে আপনাকে একদম হিংস্রর মতো সে কামড়ায়। হুম, বাচ্চাদের প্রথম দাঁত উঠলে তো মাকেও কামড়ায়, বাপকেও কামড়ায়, বাপকে পিটায়, সবাই। মাকে পিটায়, বা তার নানা নানি দাদি কে বাচ্চার কামড় খায় না যখন দাঁত উঠলে? আমিও হুম, হয়তো যখন দাঁত যাচ্ছেন আমার দাদি নানির হাতে কামড়াইছে, আমার মায়ের হাতে কামড়াইছে, আমার বাপের হুম, হাতে আমি আমি তো জানি না, আমি ডোন্ট নো ইট, বাট দাঁত উঠলে তো সবাই কামড়ায়, কে কামড় খায় না? হুম। তো সেই বাপ মা সে আত্মীয় স্বজন কে বাচ্চাকে পিটায় এই জন্য? আচ্ছা, দেখেন, বলছে যে আপনাদের কি মনে হয় 5 বছরের বাচ্চা আপনাকে মারলে তাকে নির্যাতন করার অধিকার দুজন প্রাপ্তবয়স্ক নারী পুরুষের আছে? না, নেই। নেই মানে নেই, ফুল স্টপ। একটা 5 বছরের বাচ্চা যত বেয়াদব হোক, দুষ্ট হোক, তাকে নিজের রুমে নিয়ে নির্যাতন করার অধিকার কোন শিক্ষকের নাই। বাচ্চাকে কন্ট্রোল করতে না পারলে মিটিং করুন। এই বাচ্চা ক্লাসে ডিস্টার্ব করলে সব টিচার মিলে অভিভাবককে বোঝান, বাচ্চাকে ডাক্তার দেখান। তাও যদি অভিভাবক না শুনে বাচ্চাকে স্কুল থেকে বের করে দেন। কিন্তু বাচ্চাকে রুমে নিয়ে দুজন প্রাপ্তবয়স্ক টিচার মিলে কোনোভাবে নির্যাতন করতে পারেন না, মানে পারেন না। এখানে ইফ বাট এসব বলে কোনো স্থান নেই। আপনারা যারা আমাকে রেগুলার, মানে উনি নিজের কথা বলছে, আমার কি লিখেছেন এই জায়গাটা আমি বুঝলাম না। তার বলতে হলো স্পেশাল স্কুলে যাবে বাচ্চারা, রেগুলার স্কুলে স্পেশাল স্কুলে যাবে না, বাচ্চারা রেগুলার স্কুলে যায়। তার টিচাররা আগে থেকেই জানে যে 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 শুরু করবে এই জন্য প্রয়োজনীয় সবকিছু তারা করবে, যে বাচ্চাটা স্পেশাল কিনা এটা টিচাররা আগে থেকে বুঝতে হবে। আমার দেশে এমন হবে না, আমি জানি, এই বলে একটা বাচ্চাকে নির্যাতন করতে পারেন না কোনোভাবেই। আর শেষ এই একটা কথা বলি, মাথা গরম হলে স্কুল খুলে বসবেন না। মাথা গরম হতে আপনি একটা, আপনি আমাদের দেশে শিশুদের নির্যাতন করার একটা
অভ্যাস আছে স্কুলে, সেটা ছোটবেলায় আপনিও মার খেয়েছেন, বেতের বাড়ি খেয়েছেন, সেটা একটা কালচারের মতো একটা অভ্যাস ছিল। টিচাররা যখন কোনো কিছু নিয়ন্ত্রণ করতো তখন পিটান দিত। তো যাই হোক, কিন্তু এটা কি সেটা? এটা তো সেটা না। আমরা যে যুগ পার করেছে, আমাদের যুগ যদি ধরেন 40 বছর আগের যুগ হয়ে থাকে, সে 40 বছর আগের যুগে তো এগুলো ছিল না, যে দুই টিচার মিলে আমাদেরকে পিটায় নাই, মানে হাত পা বাইদা নিয়ে পিটায় নাই। এই বাচ্চাটাকে কি করা হচ্ছে? একদম হাত পা বেঁধেই বলতে হবে, একজন ধরছে আর একজন মারতেছে। আমি ভিডিওটা দেখতেছিলাম আর আমি ভাবতেছিলাম এটা কি এরা মানুষ। বাংলাদেশ বলেন? এটা কি বাংলাদেশ? এইটাই কি বাংলাদেশ? এবং আরেকটু দেখেন, ওই যে লোকটা যখন মারতেছিল, ওই লোকটা, ওই মহিলার হাজবেন্ড, লোকটা যখন মারতেছিল, মহিলা খুব মজায় হাসতেছিল। আমি ভিডিওটা দেখতেছিলাম কালকে, তো দেখে আমি কালকে আলোচনা করতে চেয়েছিলাম ভিডিওটা নিয়ে। পরে আমি আসলে ওই আমাদের অনেকগুলো ঘটনা থাকে, আসলে একটা মিস করছি। আজকে ঘটনা দুটো একসাথে মিলায় ভালো হলো। আহ এবার আরেকটা বাচ্চা নিয়ে আমি একটু কথা বলি। প্লিজ। ওই বাচ্চাটাও কিন্তু এই যে যে বাচ্চাটা মারা গেছে, সে বাচ্চার মতোই একটা শিশু। কত বয়স আমি জানি না। সেটাকে আমরা খুব অপছন্দ করি। আমি অপছন্দ করি তার ভাষার জন্য। হাদি হাদির বাচ্চাটা নিয়ে কি হচ্ছে দেখছেন? হুম। হাদির বাচ্চাটা নিয়ে কি হচ্ছে দেখেন। একজন ওসমান হাদি ইয়ে না, কিন্তু ওসমান হাদি পরিবারের জন্য সে পরিবার নয়, বাচ্চাটার জন্য তার ফিলিংসটা আমি আপনাকে বলি। আপনি ওসমান হাদির জন্য, আপনি ওসমান হাদির বাক্যের জন্য আপনি ঘৃণা করি, অনেক অপছন্দ করে, কিন্তু ওই বাচ্চাটা কি করেছে? সে জিনিস বাচ্চাকে নিয়ে যে খেলা হচ্ছে, সরকার যে বাচ্চাটাকে নিয়েও খেলতেছে, এইটা কোন দেশ? এটা তো বোঝা যায় সরকারি বাচ্চাটাকে নিয়ে খেলতেছে। পরিষ্কার বোঝা যায়। আপনি আমি একজনের একটা কমেন্টটা শোনাই। কমেন্টের হেডলাইন সে করছে, ওসমান হাদির আপন ভাই হাদিরে বেঁচে দিছে। খুব ইয়া ভাষায়, হ্যাঁ, বলতেছে ইউকেতে জব নিছে, আর আজ হাদির বউকে বাজে কথা বলে হাদির ছেলেকেও নিতে চাইছে। আপনি জানেন এই বদমাস, যে বদমাসটাকে চাকরি দেওয়া হয়েছে, একটা বদমাস, তা আবার ইউকের মতো জায়গাতে তাকে সেকেন্ড সেক্রেটারি চাকরি দিয়েছে, সে বদমাস বলছে হাদির বউকে নিয়ে যাও। তার কমেন্টের মধ্যে আছে, আই হ্যাভ সিন ইট, আমি নিজে দেখেছি। সে কমেন্ট করেছে, হাদির বউরে পারলে নিয়ে যাও, হাদির সবকিছু নিয়ে যাও, কিন্তু বাচ্চারা আমাকে দিয়ে দাও। বাচ্চারা দিতে কেন দিচ্ছে? কারণ সরকার এই কাজটা করতেছে, হাদির পরিবারকে মানসিকভাবে ধ্বংস করে দেয়। কারণ সরকার এটা কিনে নিচ্ছে। মানে এই ঘটনা যে সরকার ঘটিয়েছে এবং এটার বিচার সরকার চায় না, এটি হলো তার প্রমাণ। যেখানে হাদির বউ বলতেছে আমি বিচার চাই, আমি চাকরি চাই না, সেখানে হুম। হাদির ভাইকে চাকরি দিয়ে তার বাচ্চা টাকা পর্যন্ত কেড়ে নেওয়ার মতো সরকার, এই ইউনূস সরকার, এই দেশ আমরা চেয়েছি। দেখেন, শুনুন কি বলেন। ইউকেতে জব নিছে, আজ হাদির বউকে বাজে কথা বলে হাদির ছেলেকেও নিতে চাইছে। দিয়ে দিতে চাও মানে কি? হাজির বউ কি ইয়ে নাকি, কি না, যে কি ভাষায় বলবো? হাদির বউ কি? হাদির বউ তো বউ, তার বউ, তারে তুমি দিয়ে দিতে চাও মানে কাকে দিতে চাও? তোরা নিয়ে যা, হাদির বউকে নিয়ে যা, মানে কাকে দিতে চাইছে সে? সে কমেন্টে লিখছে, অথচ হাদির স্ত্রী সরকারের জবের অফার ফিরাইয়া দিয়ে বলছে আমি জব চাই না, আমি শুধু আমার স্বামীর হত্যার বিচার চাই। একজন শহীদের স্ত্রীর মতোই কথা। শহীদ আপনি মানেন কি মানেন না, কিন্তু আমি কমেন্টটা পড়ে শোনাচ্ছি। মানুষের মন আছে কিন্তু এখন পর্যন্ত। হুম। হাদি ভাইয়ের আপন ভাইয়ের এই ঘটনা থেকে আমরা একটা জিনিসই শিখি, জীবনে লাইফ পার্টনার চুজ করার চেয়ে গুরুত্বপূর্ণ আর কিচ্ছু না। ফ্যামিলি বাইছা নেওয়ার সুযোগ আমাদের থাকে না, তবে লাইফ পার্টনার আর ভাই ব্রাদার চয়েসের স্বাধীনতা আমাদের থাকে। লাইফ পার্টনারের সেই পার্সোনালিটি, বিশ্বাস আর ভালোবাসা থাকাটা জরুরি। সুযোগ পাইলে ফ্যামিলির বহু মানুষ সবার আগে আমাদের লাশ নিয়ে ব্যবসা করবে। তাই লাইফ পার্টনার হিসেবে আমাদের এমন কাউকে বেছে নেওয়া উচিত যে ওই সময় আমাদের আঁকড়ে ধরে রাখবে। পৃথিবীর কোনো কিছুর বিনিময়ে যিনি আমাদের ভালোবাসার লাশ, আমাদের বিশ্বাস বিক্রি করে না দেয়। 1 সপ্তাহ আগে ভারতীয় কূটনৈতিক, আচ্ছা, এগুলো কমেন্ট। মানে হাদির কি প্রচন্ড ভালোবাসা। আমি কিন্তু তার কথা থেকে কি বেরিয়েছে যে একটা সমাজের পরিবার কি ঘুণে ধরে গেছে। ভাই একদম। মারা গেছে কয়দিন আগে, তার লাশের উপর দিয়ে, তার রক্তের উপর দিয়ে তার বোন ইলেকশন করতে গেছে, তার রক্তের উপর দিয়ে তার ভাই চাকরি নিয়ে নিচ্ছে, চাকরি নিয়ে গেছে। তার রক্তের উপর দিয়ে কি বলে বাচ্চাটাকে
কেড়ে নেওয়ার জন্য হাদির বউকে বিলাই দিতে চেয়েছে। এ কোন সমাজ আমরা? ইউনুস আমাদের কোন সমাজের ইয়ে দেখাচ্ছে, দিগন্ত দেখাচ্ছে? আমি জানি না বিপুল। আমি খুব মানে এই কয়েকটা কমেন্ট পড়ার পর আমার কাছে মনে হয়েছে, আপনার মনে হয়েছে যে এই কোন দুনিয়া আমাদের? আমি কোন দুনিয়ার ভাই? হাদিরকে আপনি, হাদির কালচার, হাদির এইটা কোনো কিছু আমার পছন্দ না, কিন্তু হাদির বাচ্চাটা ও কি দোষ করছে রে ভাই? সেই হাদির বউ কি দোষ করছে? হাদির বউ তো কোনো পলিটিক্সে আসে নাই, এখন পর্যন্ত একবারও বলে নাই সে পলিটিক্স করবে। তার বোন পলিটিক্সে জড়াইছে, সে এমপি হবে হাদিরে বেচে। তার ভাই চাকরি কূটনীতিক হয়ে যাবে, হাদির মানে যার মিনিমাম কালচার নাই তাকে কূটনীতিক বানাচ্ছে। ভাই একটা অসভ্য বর্বর জানোয়ারকে ইয়েতে কূটনীতিক বানাচ্ছে লন্ডনে। কিসের বিনিময়ে? কিসের বিনিময়ে? কারণ হাদি হত্যাকারী এই সরকারের মধ্যেই আছে। একদম পরিষ্কার, কারণ তাকে ফ্ল্যাট দিয়ে দিছে, হাদি তাকে কোটি হত্যাকারী টাকা এই দিছে। পরিবারের মধ্যে, এই সরকারের মধ্যে আছে। তারা হাদির পরিবারকে কিনে নিতে চাইছে, পারে নাই। তাদেরকে থামানোর জন্য তার বোনকে কিনে নিছে, তার ভাইকে কিনে নিছে। হুম। এখন বাচ্চাটাকেও কিনে, মানে হাদির বউ যেন ওই যে সাদ্দামের বউটা যেরকম মানসিক ভারসাম্য হারাইছে, হাদির বউটা যেন মানসিক ভারসাম্য হারায়, সেজন্য এই কাণ্ডটা করেছে। কিন্তু ভাই হাদিকে অপছন্দ করে না। হাদির বউর সাথে তো জাতির কোনো শত্রুতা নাই, হাদির বাচ্চার সাথে কিন্তু আপনার আমার শত্রু নাই, কারো শত্রুতা নেই, শত্রু থাকা উচিত না। এর পচে গেছে একদম পুরা 18-19 মাসে একেবারে আপনি বলতে পারেন আমরা পচা গলিত মাথা হয়ে গেছে। ইউনুস বাংলাদেশের মধ্যে পচনশীল একটা জন্য, সে যত পচা, যত দিন থাকবে তত দেশটাকে এরকম পচাবে, মানসিকভাবে শেষ করে দেবে। একেবারে সবগুলো ঘটনা হৃদয় বিদারক, এবং দৃশ্যত আমরা যে মানুষ না মানুষ হয়ে উঠতে পারিনি, সেটা ওই যে আমরা বর্বর থেকে সভ্য হয়েছি, এইটা এই আমাদের একটা সভ্য বানাইছে ইউনুস, এই আমাদেরকে হচ্ছে অসভ্য বর্বর পরিণত করছে। একটু এবং সামনে সরকারিভাবে বর্বরতাকে প্রশ্রয় দেওয়া হয়েছে। প্রশ্রয় প্রশ্রয় না, দেওয়া। বর্বরতা দিয়ে একজনের ইয়ে কিনে নেওয়া হয়েছে, ইন্টিগ্রিটি কিনে নেওয়া হয়েছে। হাদির ভাইয়ের ইন্টিগ্রিটি কিনে নেওয়া হয়েছে বর্বর বর্বর আচরণ করার জন্য করেছে। এবং হাদি হত্যাকাণ্ডের যেন বিচার না হয় এই জন্য করা হয়েছে। হাদির বোনকে কিনে নেওয়া হয়েছে। আমি কোনোদিন ভাবতে পারিনি হাদির পরিবার নিয়ে আমার কথা বলতে হবে, কারণ আমি ওকে একেবারে অপছন্দ, কিন্তু ওর পরিবারের প্রতি যে সরকারের যে আচরণগুলো, ওর পরিবারকে সরকার যেভাবে টোপ গিলিয়ে, যেভাবে একটা বাচ্চা শিশুকে তারা ব্যবহার করতেছে, তার ওয়াইফকে যেভাবে ব্যবহার করতেছে। ওর ওয়াইফ তো কোনো পলিটিক্স করে নাই, একবারও বলে নাই। সে শুধু বিচার চাইছে, তারা চাকরি দিতে চাইছে ইমিডিয়েটলি। সে হাদির রক্তের উপর দিয়ে চাকরি চায়নি, সে বিচার চাইছে। আর যারা হাদির রক্তের উপর দিয়ে চাকরি নিছে, হাদির রক্তের উপর দিয়ে ব্যবসা করতেছে, তার বোন এই রাজনীতি করতে নামছে, সবকিছু কিন্তু সরকার কিন্তু দিচ্ছে। এই সরকার আসলে মানে কি বলা, মানে যত খারাপ জিনিস আছে সবকিছুকে এরা প্রশ্রয় দিচ্ছে। সবকিছু খারাপ, সমাজের সবকিছু খারাপ, নিকৃষ্ট চিন্তা ভাবনা সবকিছু হলো তাদের। এবং এটাই হলো কি যে হাদির স্ত্রী যেভাবে তার স্বামী হত্যার বিচার দাবি করতেছে, সেই তুলনায় হাদির রক্তের যাদের সম্পর্ক তারা কিন্তু হাদিকে বিক্রি করে দিল, হাদিকে বিক্রি করে সরকারের সঙ্গে আঘাত করে ফেল। কি নিষ্ঠুর! হ্যাঁ, মানে দেখেন পরিবারের সদস্যরা, খুবই দুঃখজনক। না, পরে নিষ্ঠুর পরিবারের সদস্যকে নিষ্ঠুর বানানো হয়েছে। নো, আপনি এটা, আমি জানি না হাদির পরিবার সদস্য নিষ্ঠুর ছিল কিনা, কিন্তু ওদেরকে টপ দিয়ে কিন্তু নিষ্ঠুর বানানো হয়েছে, লোভ দেখায় নিষ্ঠুর বানানো হয়েছে। এই এটা লোভের কাছে কিন্তু, লোভের কাছে লোভে কিন্তু এটা হয়েছে। এবং লোভে সরকার তাকে বুদ্ধি দিয়ে দিছে যে হাদির বাচ্চা কেড়ে নাও, তাইলে কিন্তু হাদির বউ আর চিল্লাচিল্লি করবে না। মানে হাদির বউ তো সেটাই মাইনাস হয়ে যাবে, ফিনিশ হয়ে যাবে, ও তো মানসিক মানসিক রোগ ক্রান্ত হয়ে মারা যাবে। ও তখন ওর কে খোঁজ নেবে? বাচ্চা কাছে কেড়ে নেওয়া যায়। সরকারের বুদ্ধিতে ওই ছেলেটাই কাম করছে।